তবে কোনো পদক্ষেপ নেননি প্রিন্সিপাল, এমনটাই অভিযোগ ছাত্রছাত্রীদের। ভর্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে রক্তাক্ত মহারাজা বীর বিক্রম কলেজ। ছাত্রছাত্রীদের মধ্যে মারামারিতে আহত দ্বিতীয় বর্ষের ছাত্র খরাং দেববর্মা। জানা যায় ছাত্রটি টিএসএফ সংগঠনের সঙ্গে জড়িত, বর্তমানে চিকিৎসাধীন রয়েছে খরাং। প্রিন্সিপালের সামনে এই ঘটনা হয়, তবে কোনো পদক্ষেপ নেননি প্রিন্সিপাল, এমনটাই অভিযোগ ছাত্রছাত্রীদের। ভর্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে রক্তাক্ত মহারাজা বীর বিক্রম কলেজ। ছাত্রছাত্রীদের মধ্যে মারামারিতে আহত দ্বিতীয় বর্ষের ছাত্র খরাং দেববর্মা। জানা যায় ছাত্রটি টিএসএফ সংগঠনের সঙ্গে জড়িত, বর্তমানে চিকিৎসাধীন রয়েছে খরাং। প্রিন্সিপালের সামনে এই ঘটনা হয়, তবে কোনো পদক্ষেপ নেননি প্রিন্সিপাল, এমনটাই অভিযোগ ছাত্রছাত্রীদের। ভর্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে রক্তাক্ত মহারাজা বীর বিক্রম কলেজ। ছাত্রছাত্রীদের মধ্যে মারামারিতে আহত দ্বিতীয় বর্ষের ছাত্র খরাং দেববর্মা। জানা যায় ছাত্রটি টিএসএফ সংগঠনের সঙ্গে জড়িত, বর্তমানে চিকিৎসাধীন রয়েছে খরাং। প্রিন্সিপালের সামনে এই ঘটনা হয়, তবে কোনো পদক্ষেপ নেননি প্রিন্সিপাল, এমনটাই অভিযোগ ছাত্রছাত্রীদের। ভর্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে রক্তাক্ত মহারাজা বীর বিক্রম কলেজ। ছাত্রছাত্রীদের মধ্যে মারামারিতে আহত দ্বিতীয় বর্ষের ছাত্র খরাং দেববর্মা। জানা যায় ছাত্রটি টিএসএফ সংগঠনের সঙ্গে জড়িত, বর্তমানে চিকিৎসাধীন রয়েছে খরাং। প্রিন্সিপালের সামনে এই ঘটনা হয়, তবে কোনো পদক্ষেপ নেননি প্রিন্সিপাল, এমনটাই অভিযোগ ছাত্রছাত্রীদের। ভর্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে রক্তাক্ত মহারাজা বীর বিক্রম কলেজ। ছাত্রছাত্রীদের মধ্যে মারামারিতে আহত দ্বিতীয় বর্ষের ছাত্র খরাং দেববর্মা। জানা যায় ছাত্রটি টিএসএফ সংগঠনের সঙ্গে জড়িত, বর্তমানে চিকিৎসা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। এই আমবাগানের এরিয়াটা হইলো যে কান্দ্রা কারবারিপাড়া মাছমারা সাব ডিভিশন কুমারঘাট অনুভূতি ত্রিপুরা। আমি এখানে 2018 সাল থেকে আম বাগান শুরু করছি এবং 2023 থেকে বাণিজ্যিকভাবে আমার আম বেচতেছি
তো এখনো বেচতেছি 2024 শুরু বেচতেছি এখনো। অ্যাকচুয়ালি এটা আমার এক নিকট আত্মীয়র মাধ্যমে, এটা থাইল্যান্ড থেকে প্রথমে কয়েকটা চারা নেওয়া হয়েছে, এখান থেকে আমি এখানে শুরু করছি। শুরু করার পরে আমি এখান থেকে আবার চারা উৎপাদন করা শুরু করছি। তো এখন পর্যন্ত মানে আমি 3টা আম বাগান গড়ে তুলছি। এখন পর্যন্ত প্রায় 2000 গাছের উপরে হইব, 2200 কাছাকাছি এরকম গাছ আছে আমার। যেটা থাইল্যান্ডের 2টা ভ্যারাইটিস আছে আমার এখানে, একটা হলো যে থাই ব্যানানা ম্যাঙ্গো, একটা হলো কিউজাই। আমি প্রতি কেজি 200 টাকা করে বিক্রি করতেছি। আর যেটা বার্মিস আম্রপালি আছে, এটি 80-100 টাকা এরকম বিক্রি করতেছি। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি খবর।
Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।